জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চালুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং নির্বাচন বানচালের অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা প্রয়োজন হলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাবেন এবং যাদের অস্ত্র সরকারের হেফাজতে জমা আছে সেগুলো ফেরত দেওয়া হবে। এক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেও তার নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও উল্লেখ করে বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ওসমান হাদির উপর হামলার ঘটনায়ও গভীর দুঃখ প্রকাশ করে জানান, জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। তার মতে, এ হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। নির্বাচন বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হাতে দমন করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জনগণের সহযোগিতা কামনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক, সক্রিয়, নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের নির্দেশ দেন, যাতে ভোটাররা নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।